দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রাসূল যখন কোরআনের বাণী শোনাচ্ছেন, ও যুবকেরা, ওই সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে দেখে সে মনে 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 ইসলামটাকে কবুল করে নিয়েছিলেন। এজরে বলবেন না আমার ভাইরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে লেখা আছে, কোন কোন কিতাবে লেখা আছে 250 বছর বেঁচে ছিলেন, কোন কোন কিতাবে লেখা আছে 350 বছর বেঁচে ছিলেন, আবার কোন কোন কিতাবের মধ্যে লেখা আছে 450 বছর বেঁচে ছিলেন। এতে ইখতিলাফ আছে, আগের থেকে বলে দিচ্ছি। কিন্তু আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়া নবী কখনো চান না আল্লাহর রাসূলের উম্মতিরা জাহান্নামের মধ্যে যাক। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবারা আল্লাহ রাসূলের দিকে, আল্লাহ রাসূল যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, আল্লাহ রাসূলের সাহাবারা বাইরে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ রাসূল ঘর থেকে বার হয়ে সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবারা, তোমরা অনেকক্ষণ ধরে তোমরা সেই ফজর থেকে এশা পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমরা ঘুরে ঘুরে বেড়াও, আমি রাসূলুল্লাহ আমার সোহবতে তোমরা বসো, কিন্তু আমার সাহাবারা যাও 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 যাও, অনেক রাত হয়ে গিয়েছে, এবার তোমরা তোমার বিবিদের কাছে চলে যাও, তোমার বাচ্চার কাছে চলে যাও, একটু বাড়ির কথা চিন্তা করো। ও যুবকেরা, আল্লাহ রাসূলের ওই সকল মুহাব্বতের সাহাবারা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 না, ইয়া রাসূলুল্লাহ, ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ গোদর, না 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 না, আমরা সাহাবারা আপনার চাঁদ মুখখানা দেখলে আমাদের দিলটা ঠান্ডা হয়ে যায়, আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গোদর, ইশার নামাজের ওয়াক্তে পরে, ইশার নামাজের পরে আপনি যখন বাড়িতে চলে যাচ্ছেন, আমাদের মনে বড় কষ্ট হয়, আপনার চাঁদ মুখখানা আবার আমরা কখন দেখব, আপনার চাঁদ মুখখানা আবার আমরা ফজরের ওয়াক্তে দেখতে পাবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মুহূর্তে যদি আজরাইল এসে জাহানটাকে কবজ করে নিয়ে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আর আপনার চাঁদ মুখটাকে দু নজরে দেখতে পাবো না, দু নয়নে দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গুলো, আপনি যখন এমন ভাবে, আপনি যখন কবর জিয়ারত করতে যাবেন, কারণ আপনারা তো দেখেছি গভীর রজনীতে উঠে আপনি এমন করে তাহাজ্জুদের নামাজটা সমাধা করে দিয়ে আপনি যখন কবরস্থানে গিয়ে দোয়া চান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা সাহাবারা অনেক দূর থেকে আপনার চাঁদ মুখখানা দেখতে থাকি। একটু জোরে হবে ভাইজান। আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর রাসূলের প্রেম, আল্লাহর রাসূলের প্রীতি যদি এই দিলের মধ্যে পয়দা করতে না পারে, এই দিলের মধ্যে বসাতে না পারে, আপনি কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আপনার ব্যাংকে থাকতে পারে, হাজার হাজার বিঘে সম্পত্তি জমিনে থাকতে পারে, কিন্তু মউতের পরে আপনার কোনো মূল্য নাই, কোনো দামই থাকবে না। আমার ভাইজানেরা, ও আমার কাটালিয়া গ্রামের যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে নামাজের কথা আমার ভাই, প্রিয় ভাই আবু জাহ সিদ্দিকী, আমার প্রিয় ভাইজান বলে গেলেন। আপনি কি জানেন, আপনি যখন ফজরের ওয়াক্তে নামাজের আজান শুনবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ও যুবকেরা, ও আমার ভাইয়েরা, বাবাজিরা, বিশ্বাস করুন, আপনাদের ইমাম সাহেব যখন ওই ইমামতির জায়গায় দাঁড়িয়ে যাবেন, বিশ্বাস করুন, আপনি যখন গভীর রজনী
এমনিতে ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে যাবার পরে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আপনি যখন ঘর থেকে বার হয়ে আস্তে 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 আপনি যখন কলের দিকে চলে যাবেন, আপনার ট্যাপের দিকে চলে যাবেন, আপনি যখন ওযু বানিয়ে ফেলবেন, আপনার ওযু বানানোর পরে টুক 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 করে আপনি যখন জমিনে 1 পা 2 পা 3 পা 3 কদম 4 কদম করে এমন ভাবে হেঁটে হেঁটে আসবেন, ও যুবকেরা মসজিদটার দিকে একটু তাকিয়ে দেখেন, ডান দিকে যে গেটটা আছে ওই গেটটা যখন আপনি এন্ট্রি করবেন, ওই জায়গায় আল্লাহ পাকের ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাকের ফেরেশতা ওই মসজিদের সামনে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাকের ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আল্লাহর কোন বান্দা সে নামাজের মধ্যে যাচ্ছে, আল্লাহর কোন বান্দিটা বাড়িতে নামাজের মাসাল্লায় বসে যাচ্ছে। আল্লাহর ফেরেশতা দেখতে থাকবে এই কাটালিয়া গ্রামের কোন মুরব্বি চাচা নামাজে যাচ্ছে, কোন যুবক ছেলেটা নামাজে যাচ্ছে। কে দেখবে বলেন তো দেখি? আল্লাহ পাকের ফেরেশতা দেখবে। জোরে বলে, জোরে মহব্বতের সঙ্গে বলবে। উইদাউট ভূমিকা, ভূমিকা ছাড়াই ওয়াজ শুরু করেছি, বুঝলেন? একটা খুতবা পর্যন্ত পড়িনি। কারণ বলেন তো? কারণ আজকে মুসলমানদের একটা বদ খসলত কি জানেন? আল্লাহর রসুলের মহাব্বত, ভালোবাসা। এখন একটা স্লোগান উঠেছে, রসুলুল্লাহ দামান নেই ছোড়েঙ্গে, রসুলুল্লাহ কা দামান নেই ছোড়েঙ্গে। তাই রসুলুল্লাহ দামান আমরা ছাড়বো না। ভালো করে বুঝবেন কথা, কারণ বহুদিন পরে একটু সুযোগ পেয়েছি আপনাদের কাছে, কি বুঝলেন? স্লোগান উঠেছে রসুলুল্লাহ কা দামান নেই ছোড়েঙ্গে, রসুলুল্লাহ দামান আমরা ছাড়বো না। কিন্তু যিনি স্লোগানটা দিচ্ছেন তিনি বলছেন যে আমি যখন বলবো रसूलुल्लाह का दामन तुम लोग बोलना है कि नहीं छोड़ेंगे। বক্তা সাহেব বলছি রসুলুল্লাহ কা দামান, শ্রোতা সাহেব বলছে কি নেই छोड़ेंगे। বক্তা বলছে রসুলুল্লাহ কা দামান আর শ্রোতা কি বলছে জোরে বলে নেই छोड़ेंगे। বক্তা সাহেব তারপরে বলছে আগে রসুলুল্লাহ দামানটাকে ধরো। বুঝতে পারছেন বাবাজি? আগে রসুলুল্লাহ দামান তো ধরো, তারপরে ছাড়ার কথা ভাববে। এখনো ধরতে পারলাম না যে 12 বছর বয়স থেকে নিজের নামাজটা আল্লাহ ফরজ করে দিয়েছে। আপনি কোনদিন এই কথা বলেছেন? সকাল হলে স্বামী রাতে ব্যাগ ধরিয়ে দেয়, যাও পটল মূলো গাজর যা আছে সব নিয়ে এসো। কিন্তু যেরকম ভাবে সকাল হচ্ছে নিজের ছেলেকে বলছে দোকানের চাবিটা নিয়ে যা, শাটারটা খোল আর দোকানটা ভালো করে সাফ কর, বলে কি বলে না? আপনি ওই ছেলেকে একটাবারও বলেছেন কোচি তুই ফজরের নামাজ পড়েছিস? আপনার স্ত্রী একবার আপনাকে বলেছেন ও আমার প্রিয় স্বামী, হ্যাঁ আপনি নামাজ পড়ুন উঠেন, নামাজ পড়ুন উঠেন, এই কথা কি কেউ বলেছে? অনেক জায়গায় বলে, আবার অনেক জায়গায় বলে না। কি বুঝলেন? আপনি এখন যান মোড়ে মোড়ে ঘোরেন না, দেখেন মাচায় বসে বসে যা পিট্টু হিট্টু সব চলছে একসাথে। চলছে কি চলছে না? তাসও চলছে। আমি এসে আস্তে আস্তে দেখছিলাম। কি বুঝলেন ভাই? এমন একটা মজলিসে বসেছেন না, বিশ্বাস করুন এই মজলিসে কোন জাহান্নামী ব্যক্তি, এই মজলিসে কোন খারাপ ব্যক্তি বসতে পারে না, পারে না, পারে না। এই মজলিসে যতক্ষণ পর্যন্ত আল্লাহ যাকে কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত সে যত বড়ই অর্থ সম্পদ ধন দৌলতের মালিক হোক না কেন,
আল্লাহ যদি কবুল করবে তো এখানে বসবে, জোরে পড়ে। তাহলে আজকের দিনে আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন না করেননি? এই কথা বলে আমার যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি কি জানেন এই কাটালিয়া গ্রামে মসজিদের সামনে আপনারা বসে বসে অনেক ধরে জলসা শুনছেন, কুরআন শুনছেন, হাদিস শুনছেন, ফিকহের কথা শুনছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এই ইন্দা বাউন্ডারির মধ্যে যারা বসে আছেন, বিশ্বাস করুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা সহ আমার আল্লাহ পাক আপনাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। ওই শয়তান মামা কিন্তু বাইরে বসে কপালটাকে চাপড় মারছে আর বলছে, হায় 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 হায়, অনেক দিন হয়ে গেল কাটালিয়া গ্রামে কোনো জলসা হচ্ছিল না তো অনেক ভালো হচ্ছিল, এখানে কোরআনের আওয়াজ হচ্ছিল না তো ভালো হচ্ছিল, এখানে হাদিস শোনা হচ্ছিল না তো ভালো হচ্ছিল। আজকে এমনই কোরআনের মাজলিস কায়েম করে দিল, এমনই হাদিসের মাজলিস কায়েম করে দিল। এই জায়গায় বসে থাকতে ওয়ালা অনেক যুবক ছেলে তো লটারি কাটে। আজকে যখন বলছে মাওলানা সাহেব লটারি কাটাটা হারাম, কিন্তু শয়তান মাথা চাপড়ে চাপড়ে বলছে হায় হায়, মাঝরাটি হুজুর পীর কেবলা আওলাদ রাকিবুল আজিজ বখতিয়ারি বলে গেল, না 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 না, আগামী কাল ফজর থেকে নামাজটা ধরো, আগামী কাল থেকে কোরআনটা ধরো, আগামী কাল থেকে পিতামাতার যারা অবাধ্য সন্তান, পিতামাতার পায়ে কদমে গিয়ে মায়ের কাছে ক্ষমা চাও, বাপের কাছে ক্ষমা চাও। ওগো আমার আব্বা জান, ওগো আমার আম্মা জান, তুমি আমার 9 মাস 10 দিন ধরে পেটের মধ্যে রেখেছো মা, কত কষ্ট করেছো, কত মেহনত করেছো মা, আমি তোমাকে খাবার দেই না, তোমাকে অর্থ দিই না, তোমাকে সুন্দরভাবে দেখভাল করি না মা, ও মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আল্লাহর কাছে একটু আমার কাছে দোয়া করো মা, কারণ আমি লটারিতে মত্ত হয়ে গেছি, আমি মদের মধ্যে মত্ত হয়ে গেছি। ও মা তুমি যদি একটা বার দোয়া করো, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ও আমার কাটালিয়া গ্রামের যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। পিতা তোমার বেঁচে আছে, তোমার দিলে অনেক শক্তি আছে, মা তোমার বেঁচে আছে, তোমার দিলে অনেক শক্তি আছে, কিন্তু বাপ যখন চলে যাবে তুমি বড় অসহায় হয়ে যাবে। হয়তো তোমার পিতা দুনিয়াতে বেঁচে আছে বলে তুমি কত রকম ভাবে লাঞ্ছিত বঞ্চিত করে চলেছো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বাপ যখন চলে যাবে কলিজাটা ফেটে যাবে। তুমি লোকের সামনে যে বাপকে অপমান করতে, তুমি তোমার স্ত্রীর সামনে তোমার বাপকে যে অপমানটা করতে, তুমি তোমার এমন ভাবে পড়োশীর সামনে তোমার বাপের যে অপমানটা করতে, তোমার বাপ যখন থাকবে না, তুমি কি জানো, তুমি যখন তোমার বাপকে অপমান করে বিছানায় শুয়ে যেতে, গভীর রজনীতে শীতকালের সময়তে তোমার বাপকে যখন তুমি কষ্ট দিলে, ওই বাপ যখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, পাশের ঘরে চলে যায়, আমার ছেলেটা কেমন করে ঘুমাচ্ছে, আমার ছেলেটা কেমন করে শুয়ে আছে। যে বাপকে তুমি সকল লোকের সামনে বকলে, ওই বাপ আবার পাশের ঘরে ছেলের কামরায় ঢুকে গিয়ে দেখতে পায় ছেলে আমার টক 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 করে কাঁপছে। ও যুবক, তুমি তো ঘুমিয়ে রয়েছো, তুমি তো বুঝতে পারছো না, তুমি তো ঘুমিয়ে গেছো, কিন্তু ঘুমের ঘরে তুমি ঠক ঠক টক টক করে কাঁপছো। যে বাপকে তুমি কষ্ট দিলে, যে মাকে তুমি কষ্ট দিলে, ওই বাপ এসে কম্বলখানা তোমার গায়ে জড়িয়ে দিয়ে চলে যায়, আর তুমি সকালবেলা বহাল তবিয়াতে উঠে আবার তুমি বাপকে কষ্ট দিতে লাগলে। কিন্তু না না না, ও যুবক, ওই বাপ যখন চলে যাবে তোমার চোখের মধ্যে এমন ভাবে, তোমার দিলের মধ্যে এমন ভাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু যাবে, ঠক ঠক করে কাঁদবে কাঁদার জন্য। কিন্তু তুমি জানো, তুমি তো তোমার বাপকে অপমান করেছো লোকের সামনে, ওই লোকের সামনে যদি আমি বাপের জন্য কাঁদি, ওরা তো আমার জুতো ছুঁড়ে মারবে। এই মারবে কি মারবে না? কথা বলেন বাবাজি,
কিন্তু আমার যুবকেরা বিশ্বাস করুন, আমার জলসার দাওয়াত দিতে হবে না। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে তোমাদেরকে বলে দিয়ে গেলাম, আল্লাহর কোরআনটাকে ফলো করো, আল্লাহর কোরআনটার দিকে একটু তাকাও। যে কোরআনটা প্রচার করার জন্য, যে কোরআনের জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মার খেয়েছে, আল্লাহ রাসূলের দন্ত মোবারক শহীদ হয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যে কোরআনটা তোমরা ঘরের মধ্যে সাজিয়ে রেখেছো, যে কোরআনটা গ্লাবের মধ্যে সাজিয়ে রেখেছো, বিশ্বাস করুন ওই কোরআন শরীফটাকে একটু ভালো করে ফলো করুন। আপনার সন্তানকে ওই কোরআনের তাকিদ দেওয়ার চেষ্টা করুন, আপনার সন্তানকে ওই কোরআন পড়ানোর চেষ্টা করুন। বিশ্বাস করুন ভাইরা, যখন পাপ থাকবে না, তোমার বাপ কতবার বলেছে, বাবা তুমি কোরআন পড়তে চলে যাও, তুমি মক্তবে চলে যাও, তুমি মাদ্রাসায় চলে যাও, কিন্তু ছেলে কথা শুনে নাই। কিন্তু আমার ভাই জানে না, ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলছে, ও বান্দা, তোমাদের মধ্যে আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, তোমাদের পিতা মাতার সামনে তোমরা এমন আচরণ করো না, এমন ব্যবহার করো না, এমন আচরণ করো না, এমন ব্যবহার করো না যে আচরণের মাধ্যমে দিয়ে তোমার পিতা মাতা উপ শব্দ যেন না করে। ও বান্দা, যদি তোমার বাপ মা উপ শব্দ করে, তোমার নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না, হবে না, কিছু কবুল হবে না। অসুবিধা হচ্ছে কারোর? দোয়া করে দেবো নাকি? বাবাজি এটা তাকবীর দান তো, নারে তাকবীর। ভালো করে বোঝার চেষ্টা করেন, এমনি করে মজলিসটা হয়নি গো। অনেকে এখন অনেক কিছু বলে, এই মজলিসটাকে নাম দিয়েছে বিজনেস। কি নাম দিয়েছে? বিজনেস। হে অনেকে বলে, বলে হুজুরদের ব্যবসার সময় এসে গেছে। বলুন না নাউজুবিল্লাহ। এই জোরে বলবেন না ভাই? হ্যাঁ হুঁ জোরে বলতে হবে, কারণ এই জায়গায় আমরা ফাঁকি মারতে আসি। আপনি যখন চাষ করেন কোনো ফাঁকি মারেন? চাষে যদি ফাঁকি হয়ে যায় তাহলে কি হবে? হ্যাঁ, মন খারাপ হবে, লোকসান হবে। হ্যাঁ, আপনার অর্থ, আপনার সম্পদগুলো কি হবে? নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তো দেখছে সব, বান্দা কি করছে। আল্লাহ সব দেখছে, বান্দা কি করছে। আপনি কি মনে করছেন নুকিয়ে নুকিয়ে চুরি করব, নুকিয়ে নুকিয়ে ডাকাতি করব, নুকিয়ে নুকিয়ে গুনাহ করব? ছাড় পেয়ে যাবেন, তাই না? হুজুরের সামনে ছাড় পাবেন, পীরের সামনে ছাড় পাবেন, আল্লাহর কাছে কি ছাড় পাবেন? এই কথা বলেন না। আল্লাহ সব দেখতে পাবে, সব বুঝতে পাবে, কারণ ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার আল্লাহ পাক সব খবর জানেন। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে সব সময় বলতেন, ও আমার সাহাবারা, তোমরা সব কিছু করবে বাবা, কিন্তু নামাজ তোমরা ছাড়বে না। ও আমার ভাই জানেরা, যে কথা আমি আপনাদের সঙ্গে বলতে যাচ্ছিলাম, কাটালিয়া গ্রামের যে মসজিদের সামনে কে দাঁড়িয়ে থাকবে? কথা বলেন, কে দাঁড়িয়ে থাকবে? ফারিস্তা দাঁড়িয়ে থাকবে, জোরে বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ফেরেশতা দেখবে কোন বান্দা আসছে, কে আসছে না। ও আমার ভাই জানেরা, আপনাদের ইমাম সাহেব যখন নামাজ শুরু করে দেবে, নামাজ শুরু করে দেওয়ার পরেতে ওই ইমাম সাহেব যখন সালাম ফেরাবে, সালাম ফেরানোর পরেতে ও আমার ভাই জানেরা, এক একটা মুসল্লি যখন পার হবে, আল্লাহ পাকের ফেরেশতাগুলো বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে। বলেন, নামাজিরা যখন বেরোবে, আল্লাহর ফেরেশতারা কি বলবে? যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন, জোরে বলবেন না?
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এই মসজিদে যদি 100 মুসল্লি থাকে, ওই ফেরেশতাগুলো প্রত্যেক মুসল্লি যখন বার হবে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, প্রত্যেক মুসল্লি যখন বার হবে, আল্লাহ পাকের ওই ফেরেশতাগুলো বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমার সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। ও আল্লাহর বান্দা, তোমার সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই নামাজি মুসল্লি আবার কি করবে? ওই নামাজটা সমাধা করে দিয়ে চায়ের দোকানে গিয়ে চা ওয়ালাকে বলবে, বাবা একটা চা দে বাবা। যখন চা একবার চুমুর দেবে, এমন করে অন্য ব্যক্তির গীবত গিল্লা করা শুরু করে দেবে। কে কোথায় কি করেছে, কে বাজে কাজ করেছে, কোন ছেলে খারাপ কাজ করেছে, তার ছেলে তার কি করেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এমন ভাবে আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। ওই নামাজি ব্যক্তিটা ফেরেশতারা বলে দিল, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে গিয়েছে, আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গিয়েছে। আবার ওই ফেরেশতা যখন এই চায়ের দোকানের পাশে আপনি যখন গীবত গিল্লা শুরু করবেন, আপনি যখন একটা লোকের দিকে আর চোখে তাকাবেন, আপনার মনের মধ্যে যখন হিংসা বিদ্বেষ শুরু হয়ে যাবে, ওই সময় ওই ফেরেশতা বলবে, আল্লাহ পাকের লানাত তোমার উপরে অর্পণ হোক, আল্লাহ পাকের নালাত, আল্লাহ পাকের রাগ তোমার উপরে অর্পণ হোক। ও যুবকেরা, এবারে চিন্তা করুন, আপনি নামাজি যাচ্ছেন, আল্লাহ খুশি হয়ে যাচ্ছেন, আবার ওই নামাজি যখন কোনো ব্যক্তির গীবত গিল্লা করছে, ওই নামাজির উপরে আল্লাহ পাক গুনাহটাও বর্তাচ্ছে। কথা ঠিক না ভুল? এই কথা বলেন। নামাজ নামাজ নামাজ, নামাজের তাগিদ তো অবশ্যই, নামাজ আপনি পড়ছেন, কিন্তু বলে আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, বলে পরচর্চা পরনিন্দা হচ্ছে জেনা শুরু, জেনা শুরু। কিন্তু আপনি নামাজে যাচ্ছেন, আবার এসে পরচর্চা পরনিন্দা করছেন। ভালো করে বুঝবেন, আমি কিন্তু কয়েকটা পয়েন্ট নিয়ে এসেছি আপনাদের কাছে, কারো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা জোরে জোরে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিঘিন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ?
ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম জোরে বলুন না কুসুম বিঘিন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ কুসুম বিঘিন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানেরা আল্লাহর রাসূলের সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে বলে মনে হয় এই কথা বলেন আল্লাহর রাসূলের সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো কথা বলেন না জান্নাতে যেতে গেলে এই জায়গায় সুযোগ সময় দিতে হবে কি দিতে হবে সময় দিতে হবে আমাদের তো সময়ের বিশাল মূল্য কিন্তু আমাদের ভাইরা আমার যুবকেরা আমার মুরব্বীরা আজকে যে কথা আমি আপনাদেরকে বলতে চাইছি যে নামাজি আপনি নামাজে চলে গেলেন কিন্তু সামনে থাকবে কে ফেরেশতা আর সে বলবে কি আল্লাহ তোমাকে কবুল করেছে আল্লাহ তোমাকে মঞ্জুর করেছে আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে আবার ওই নামাজি গিয়ে ওর মুখ দিয়ে ওই নামাজির মুখ দিয়ে যখনই কোনো গীবত গিল্লার কথা পরচর্চা পরনিন্দার কথা বেরিয়ে যাবে ওই ফেরেশতা গিয়ে বলতে থাকবে তোমার প্রতি লানাত হোক তাহলে কি নামাজ পড়াটা কি হয়ে গেল জোরে বলেন বাবাজি বেকার হয়ে গেল এমনি করে আমরা বলে সব সময় হুজুররা এই শুধু ফুরফুরা শরীফ জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ এটা কেন বলে আমরা কেন বলি কেন তোমাদের ব্রেন তো ওয়াশ করছে অন্যরকম দিক দিয়ে ব্রেন ওয়াশ হচ্ছে তো অন্যরকম দিক দিয়ে কিছু ইউটিউব বক্তা তাদেরকে বলা হয় ইউটিউব দেখে ইউটিউব থেকে মুক্তি হয়েছে লোক কিতাব পড়ে মুক্তি হয় আর অনেকে ইউটিউব থেকে দেখে 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 ফতোয়া দেওয়া শুরু করেছে ভাইজান বিশ্বাস করুন যে কথাটা বলছে অনেকে একটু বুঝবেন যে কথাটা বলছে একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ বলছেন যে সকল বান্দারা মনে করে যে আমি ঈমানদার আমি মুমিন আমি তো নামাজ পড়ি আমি রোজা করি আমি যাকাত দিই আমি ফিতরা দিই আমি হজ করি হ্যাঁ আমি সব করি আল্লাহ আমাদের কিছু বলবে না আল্লাহ আমাদের কোনো কিছুই করবে না
আমি তো নামাজি, নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে, সব সব মাফ হয়ে গেছে। আল্লাহ ওই সকল বান্দা যাদের মনে মনে করে, যারা মনে করে এই কথাগুলো যে আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করি, আমি যাকাত দিই, আমি ফিতরা দিই, আমি দান খায়রাত করি, ভালো করে বুঝবেন আল্লাহ আয়াতে বলছেন আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না, যারা ঈমান এনেছে তারা কি মনে করে আমি আল্লাহ তাদের ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তাদেরকে পরীক্ষা করব না? আমি আল্লাহ কি তাদেরকে পরীক্ষা করে দেখব না, চেকে দেখব না যে আমার বান্দাটা কেমন? আমি আমার বান্দাকে সুন্দর করে দুটো চোখ দিলাম, সে চোখ দিয়ে বান্দা দেখছে। আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে জবান দিলাম, যে জবান দিয়ে সে কথা বলছে। আমি আল্লাহ আমার বান্দাকে দুটো পা দিলাম, যে পা দিয়ে সে মসজিদেও যাচ্ছে, সে ব্যবসা করতে যাচ্ছে, সে পিতা মাতার খেদমত করছে, মা অসুস্থ হয়ে যাচ্ছে, বাপ অসুস্থ হয়ে যাচ্ছে, সেই পায়ে হেঁটে হেঁটে মা বাপের সেবা করার জন্য হসপিটালের বেডে যাচ্ছে। আমি আমার বান্দাকে ভালোবেসে মহাব্বত করে তার দুটো হাত দিলাম, যে হাত দিয়ে চাষবাস, ব্যবসা বাণিজ্য, দান খায়রাত নিজে হাতে করছে। আমি আল্লাহ কি অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তাদের পরীক্ষা করব না? আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ওলি ছিলেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকের মস্ত বড় ওলি ছিলেন। ভাই ওলিদের কথা শুনবেন তো নাকি? এই কথা বলেন না। আবার অনেকে বলে এরা ওলিদের কথা বলে নিজের সময়টাকে অনেক দীর্ঘ করে দেয়। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের কথা, বুজুর্গদের কথা আল্লাহ কোরআনে জিকির করেছেন। জোরে বলে এ ভাই জোরে বলবেন না, এটা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমরা কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখিনি বলে ওইসব আয়াতগুলো বুঝতে পারিনি, বুঝলেন না? যারা ওলিদের বিরুদ্ধে কথা বলে, যারা ওলিদের বিষয়ে বাজে মন্তব্য করে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই ওলি বিরুদ্ধে মানুষদের সঙ্গে জং ঘোষণা করেছেন। আল্লাহর সঙ্গে তাদের বোঝাপড়া হবে, কি বুঝলেন? আজকে বাংলার জমিনে আল্লাহ যে সোনা ফলিয়ে দিয়েছে, ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা যে পাওয়ার গ্রিডকে আল্লাহ পাক ওখানে বসিয়েছে, ওখান থেকে সাপ্লাই হচ্ছে কোথায়? ওখান থেকে সাপ্লাই হচ্ছে কোথায়? কথা বলে। ওখান থেকে সাপ্লাই হচ্ছে, ওখান থেকে রুহানি দোয়া, ওখান থেকে রুহানি ফয়েজ এক একটা টুকরো 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 প্রত্যেক গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে। জোরে বলে, এই জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, নারে দেখবে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে প্রচারটা বিশ্ব নবী রাসূলুল্লাহ করেছিলেন। আবার এখানে প্রশ্ন উঠবে যে আপনি তো খাজা বাবার কথা কেন বললেন না? আপনি অন্য অন্য ওলিদের কথা কেন বলছেন না, শুধু মুজাদ্দিদ জামানের কথা বলছেন? আমি এই জন্য মুজাদ্দিদ জামানের কথা বলছি, কারণ আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আমাদের থেকে অনেক নিকটে থাকে, তাই বলছি। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই এই জায়গায় যদি একটা অটো স্ট্যান্ড থাকে, এই ভালো করে বোঝেন, আর কোচুর মোড়ে, কচুয়ার মোড়ে যদি একটা অটো স্ট্যান্ড থাকে, আপনি এই অটো স্ট্যান্ড ছেড়ে আপনি ওই অটো স্ট্যান্ডে গিয়ে অটো উঠবেন নাকি? এই কথা বলেন না, হ্যাঁ? উঠবেন কোথা থেকে? উঠবো তো আমরা এখান থেকে। তা আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, আমাদের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, তিনি আজ থেকে 100 বছর আগে তিনি যে খুশবু, তিনি যে সুন্দর করে ছড়িয়ে গিয়েছে, আজও বাংলার ঘরে ঘরে সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যে আদর্শ দেখিয়ে গিয়েছেন, ওই আদর্শ তিনি নকল করেছেন তার পীরের কাছ থেকে, যিনি শুয়ে আছেন মানিকতলার বুকে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তানার
থেকে মুজাদ্দিদ জামান নিজে পেয়েছেন আর তিনি বন্টন করেছেন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে অনেকেই ভুল ধারণা আমাদের ব্রেনের মধ্যে পুশ করছে যে কেন ফালতু যাস, কিসের জন্য যাস। জুনায়েদ বাগদাদি হুজুরের কাছে দুইজন ব্যক্তি গিয়ে বলছেন, হুজুর জামা তো ময়লা হয়ে গেলে সাবান দিয়ে ঘষে ঘষে জামাটা পরিষ্কার করা যায়, হাড়ির তলায় কালি লেগে গেলে এমন করে নারকেল গাছে যে ছড়া সে দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু হুজুর অন্তরে যদি কয়লা লাগে, ময়লা লাগে, তা কি হবে? একজন আল্লাহর ওলি বলছেন, বাবা তুমি দুটো জিনিস করো না, দুটো জিনিস করো না। গীবত গিল্লা ছেড়ে দাও, গীবত গিল্লা ছেড়ে দাও, পরচর্চা ছেড়ে দাও, পরনিন্দা ছেড়ে দাও। আর এমন করে পিতামাতার অবাধ্য তুমি হয়ো না। এই দুটো জিনিস তুমি করো না, দেখবে তুমি যখন চোখ বুজাবে, তুমি যখন নামাজ পড়বে, তোমার ওই নামাজের ভিতরে আল্লাহ পাক রহমত বর্ষণ করে তোমার ওই দিলটাকে উজ্জ্বল করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, তা আজকে আমাদের মন থেকে পরচর্চা পরনিন্দা ছেড়ে দিতে হবে, এই নিয়তটাকে করে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও মা যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আপনি এখান থেকে নিয়ত করুন। ও যুবকেরা, আপনি যে নিয়ত করবেন আল্লাহ পাক নিয়তটাকে কবুল করবেন। যদি বলেন কেন? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ রাসূলের সামনে বসে থাকতেন, বসে বসে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে থাকতেন। আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর উপরে বিশ্বাস করে তারা কিন্তু নিয়ত করতেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমি আপনাদেরকে বলে যাই, বিশ্ব নবী এই পৃথিবীতে নাই। আমার দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমার দয়ার নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। হাজী সাহেবদের জিজ্ঞাসা করুন, বিশ্ব নবী রাসূলুল্লাহ যে মসজিদে নববী শরীফে শুয়ে আছেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যে মদিনা শরীফের বুকেতে যদি কোনো মন কঠোরওয়ালা, এমন ভাবে পাপী বান্দা, এমন ভাবে কোন ডাকাত ব্যক্তি যদি যায়, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কোন ব্যক্তি সে কখনো হাসে না, তার জিন্দেগি জীবনে মা মরে গেছে চোখ দিয়ে পানি পড়ে না, বাপ মারা গিয়েছে চোখ দিয়ে পানি পড়ে না, স্ত্রী মারা গিয়েছে চোখ দিয়ে পানি পড়ে না। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যারা হজ করতে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন তো দেখি, জিন্দেগিতে এক ফোঁটা পানি যাদের চোখ দিয়ে পড়ে না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দরবার শরীফে বাবে জিবরিল থেকে যখন হাজী সাহেবরা প্রবেশ করে, আমার রাসূলুল্লাহর মাজারের কাছে এসে ওই হাজী সাহেবের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বের হয়ে যায়। আর তারা তখন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও যুবকেরা, বিশ্বাস করুন, যাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বার হয় না, আল্লাহ রাসূলের মাজারের কাছে গেলে তাদের চোখ দিয়ে আল্লাহ পাক পানিটাকে বার করে দেয়।